আজকে জীবনে প্রথমবারের মতো বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করছি। আর এই ডিসিশনটা যে কত বড় ভুল ছিল পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবা। তো বেশ কিছুদিন ধরে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, একদম জোরেও না, একদম কমও না, ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিগুলো যেটা হয়, আসে হুট করে বৃষ্টি হয়, হুট করে থেমে যায়, এরকম আর কি। যাই হোক, আজকে সকালে নাস্তায় বাসায় যেহেতু আম ছিল, আমি ভাবলাম যে আম দুধ মুড়ি খাই, কারণ আম থাকলে আমের সিজনে এটা আমার মোস্ট ফেভারিট একটা নাস্তা। আমার বেশ খেতে ভালো লাগে। আমার ছেলেও ইদানিং এটাকে খুব বেশি পছন্দ করে। তো এই যে এখানে আমরা মা ছেলে নাস্তা করতেছিলাম, তো ও এখন ভিডিও করার অনেক কিছু বুঝে পড়ছে। আমি যখনই দেখে আমি ক্যামেরা অন করে ভিডিও করতেছি, ওর হাতে খাবার বা কিছু থাকলে ওইটা সামনে আগিয়ে এই যে দেখাবে। এখনও সেম কাজটা করতেছিল। দেন রাহিলকে কোচিং থেকে নিয়ে এসে ও আবার একটু পড়াশোনা করতে বসাইলাম। তো আমি আজকে যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করব, রান্না করতে বেশ বেশি সময় লাগবে, তো ভাবলাম যে ওকে টুকটাক কিছু একটা দিয়ে দেন আমি রান্না করতে চাই, কারণ রান্না করতে বেশ লেট হবে। তো এখানে এই যে ওকে পাপড় ভেজে দিতেছিলাম, আর ওইখানে ওর হাতের লেখাগুলা কমপ্লিট করে ফেলতেছিল, খেলতেছিল, ওর নিজে নিজে যতটুকু পারে ততটুকুই আর কি করতেছিল। তো আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। দেখলাম ফ্রিজে বেশ গরুর মাংস আছে, তো ওর বাবাকে বলছিলাম যে কাচ্চি বিরিয়ানির মশলা আর বাসমতি চাল আমাকে এনে দাও, আমি বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করব। বাট প্যাকেটটা হাতে নিয়ে আমার অবস্থা একদম খারাপ, কারণ প্যাকেটের সাইডের উপকরণ দেখে আমি একদম মাথায় হাত দিয়ে ফেলছি। আমি ভাবছিলাম যে বিরিয়ানির মশলা যেমন খুব অল্প উপকরণের ভিতরে বিরিয়ানিটা আমরা রান্না করে ফেলি, কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে সেম হবে। বাট এখানে দেখি যে জর্দা, বাসমতি চাল, চিনি, ভোজ্য তেল, ঘি, পেঁয়াজ, টক দই, মিষ্টি দই, আলু বোখারা, পরে গুঁড়া দুধ, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ, সয়া সস, আরও অনেক উপকরণ। লিস্টটা দেখে আমার মাথা ঘুরে গেছে। আমি কিভাবে কি করব বুঝতেছিলাম না। পরে আমি ভাবছি যে যাক, এটার কোনো কিছুই আমি ফলো করব না, আমার যেভাবে মন চাইবে আমি সেভাবেই আজকে রান্না করব। তো আমার বাসায় টক দই ছিল না। আমি যেটা করলাম, ফ্রিজ থেকে দুধ বের করে ওইটার সাথে লেবু চিপে গুঁড়া দুধ মিক্স করে একটা টক দই কোনো মতো বানাইলাম। তারপর ওইখান থেকে কিছু রেসিপি ফলো করে বাকিটা নিজের মন মতো করে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছিলাম। তো এখানে আমি টক দই দিছিলাম, ওই যে টক দই যে বানাইছি, আর পেঁয়াজ বেরেস্তা, একটু আদা রসুন বাটা, তারপর হলো ওই যে প্যাকেটের যে কাচ্চির মশলাটা, এটা। তো এটা করে ওরা বলছে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে, বাট আমার হাতে সময় ছিল না। আমি জাস্ট 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখছিলাম, কারণ আমি আগে একদম প্রয়োজনীয় উপাদান পরিমাণ বা রান্না করার যে ইয়াটা, সেটা আমি আগে পড়ি নাই। আমারও দরকার ছিল যে এটা আগে পড়ে দেন বাকি উপকরণ নিয়ে এসে পরে রান্না করা। তো এখন কি করব, মাংস ভিজিয়ে ফেলছি, এটা ম্যারিনেট করে ফেলছি, রান্না তো এটাই করতে হবে, বাকি কোনো রান্নার প্রিপারেশনই নেই। তো এই যে এটা ম্যারিনেট করে এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। ওরা 2 ঘন্টার জন্য রেখে দিতে বলছে, বাট আমার হাতে এত সময় ছিল না। প্যাকেটের গায়ে যেভাবে রাখা ছিল আমি সেভাবে একদমই রান্না করি না। ওরা বলছিল যে গরুর মাংসটা কষায় রেখা দেয়, গরুর মাংসটা ম্যারিনেট করা গরুর মাংসের উপরে চালটা দিয়ে, চালটা হাফ সিদ্ধ করে দিয়ে রান্না করতে। বাট আমি ভাবলাম যে গরুর মাংসর পিস তো আমি বড় বড় নিচ্ছি পাকনামি করে, তো ভাবলাম যে গরুর মাংস আর আলুটাকে হাফ সিদ্ধ করি, পরে পরে চালটা হাফ সিদ্ধ করে দিয়ে দিব। তারপর এই যে এখন এই যে চালটাকে সিদ্ধ করতে দিচ্ছিলাম, প্যাকেটের গায়ে আবার একটা দারচিনি, এলাচ, এরকম একটা মশলা ছিল, ওই মশলা দিয়ে বাসমতি চালটাকে সিদ্ধ করে নিতেছিলাম। হাফ সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ করে নেওয়ার পর এই যে এখানে আমি মাংসটাকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ সিদ্ধ বলতে যেটা, ওইটা সিদ্ধ করে নিয়ে দেন হলো এই যে বাসমতি চালগুলো দিয়ে এখন আমি দমে দিব। তো এই যে যেহেতু পানি টানি কিছু নেই, উপর থেকে 1 গ্লাস গরুর দুধ দিয়ে দিতেছিলাম, এটা জাল করা ছিল যার জন্য এরকম ছানা পাকানো আর কি। যাই হোক, আর এই যে এই ছিদ্রটাকেও বন্ধ করে দিয়েছি, তারপর বসাই গেছি। আমার একটু খেয়াল ছিল না একদম লো হিটে রান্না করতে হবে, আমি মিডিয়াম হিটে দিয়ে চলে গেছি। পরে দেখি যে পুরো আর একটা গন্ধ বের হয়ে গেছে। পরে জলদি করে এসে এটাকে লাড়াচাড়া দিছি, দেখি যে হালকা নিচে লেগে গেছে। তারপর আর কি করার, এই যে উলট পালট করে দিতেছিলাম, দেখলাম যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখতেও সুন্দর আসছে। আমি যেহেতু এখানে কোনো জর্দার কালার বলে, হলুদ কালার একটা থাকে না জর্দার কালার, সেটা ইউজ করতে বলছিল, কেওড়া জল, সয়া সস, কাঠবাদাম, পেস্তা বাদাম, অনেক কিছু ওরা ইউজ করতে বলছিল, বাট আমি
তেমন কিচ্ছু দিই নেই, ঘরোয়া উপকরণ দিয়ে একদম রান্না করে ফেলছি। তো দেখতে তো সুন্দরই আসছিলো, বাট খেতে মোটামুটি ছিল অ্যাভারেজ, বেশি খারাপও না বেশি ভালোও না, দুইটার মাঝামাঝি। আমাকে যদি বলে যে মার্ক দিতে, তাহলে আমি 100 থেকে এটাকে 50 দিব। তো এবার বুঝে নাও কীরকম টেস্ট আসছিলো, বাট আমার ছেলের কাছে, ওর কাছে নাকি খুবই মজাদার লাগছিলো। তারপর রাতে হুট করে দেখি একটা বিশাল বড় চাঁদ উঠছে, আর চাঁদের আলোয় পুরো আমার ঘরটা ভরে গেছে। তো আমার ছেলে আমার মতো চাঁদ দেখতে খুব বেশি পছন্দ করে, তো এই জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখতেছিল, আর চাঁদের সাথে